এই দশক কি আল্লাহ তাআলাকে এই দশক এই রমজান মাস কি মার্কেট করার জন্য দিয়েছে? এই ভাই কথা বলেন না, কে মার্কেট করার জন্য দিয়েছে? এই রমজান মাস মার্কেট করার জন্য দেয় নাই। যদি মার্কেট করার জন্যই দিত আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিত, আয়াত নাজিল করে জানায় দিত এই রমজান মাস মার্কেটের মাস, মার্কেটের মাস, কাল নতুন কাপড়ের মাস, নতুন কাপড় বড়। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কি বলেছে বলেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস আমি দিলাম মুত্তাকিন, পরহেজগার হওয়ার জন্য। তাহলে ভাই আপনারা নামাজ পড়া বাদ দেন, মার্কেটে কেন খোঁজাখুঁজি করেন? বউ নিয়ে যান, ছেলে সন্তান নিয়ে মার্কেট নিয়ে ব্যস্ত। একবার কি আপনার বিবিকে বলেছো, বিবি রমজান মাস যাইতেছে, তোমার হালত কি? বিবি তোমার রমজান মাস তোমার মাঝে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তুমি কি কোরআনুল কারীম খতম করেছো? বিবি তুমি কি কোরআন খতম করেছো? বিবি তুমি কি রোজার মাসে কি বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইছো? আমার তো এই হালত। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল। বর্তমান আমাদের বিবিগুলো হালত কি দেখা যায়, জুতা যদি না কিনে দিতে পারি, টাঙ্গাইলে ঘটনা ঘটছে, জুতা কিনে দিতে পারে না স্বামী, জুতা কিনে দিতে পারে না, সামনে দম দম চলছে মার, স্বামী কলার দরিয়া মার। আমি দেখি তো অবাক কাণ্ড, আমি একটু দেখলাম, দেখি কি চলে, দেখি স্বামী ধরে মার দিচ্ছে, লাস্ট পর্যন্ত স্বামী আত্মহত্যা করিয়া দুনিয়ার থেকে চলে গেছে। এমন বিবি নিয়েছে ঘরে। এই জন্য আগেকার যুগের মানুষরা বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, কথা একটা বলছে। আসলে অক্ষরে অক্ষরে মিলে দেখা যায় সত্য কথা, ঠিক কিনা বলে? সত্য কথা। মুরব্বীরা যেগুলো কথা বলছে, এখন যদি একটু ঝালাই করা যায়, এখন যদি একটু রিসার্চ করা যায়, মুরব্বীদের কথার সাথে বর্তমান সমাজে মিল আছে কিনা? জাতের মেয়ে যদি হয়, নদীর পানি গোলা তাও ভালো আছে, জাতের মেয়ে কালো ভালো আছে। জাতের মেয়ে যদি হয়, রমজান মাসে মার্কেট না, রমজান মাসে কোরআন তেলাওয়াতে ব্যস্ত। জাতের মেয়ে যদি হয়, রমজান মাসে মার্কেট না, নামাজ নিয়ে ব্যস্ত। রমজান মাসে এই মার্কেটে যা স্বামীক নিয়ে ঘোরাঘুরি বাদ দিয়ে আগে গুনাহ মাফির ফিকির। স্বামী কাপড় দিয়ে কি করব? আল্লাহর দরবারে তো কাপড় নিয়ে যাব না, তাকওয়া নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই এই রমজান মাস চলিয়ে অনেকের কষ্ট লাগতেছে। আজকে আমি জানি অনেকের কষ্ট লাগতেছে, যারা রোজা রাখেন নাই তাদের কষ্ট লাগতেছে। যারা এই রমজান মাসকালে আনন্দ আনন্দ আনন্দ, এই রমজান কি আপনি, ঈদ কি আপনাদের জন্য? ঈদ কাদের জন্য বলেন তো দেখি? ঈদ কাদের জন্য? যারা রোজা রাখছে তাদের জন্য ঈদ। যারা রোজা রাখছে কাদের জন্য ঈদ? জোরে বলেন, কাদের জন্য ঈদ? রোজাদার যারা, তাদের জন্য ঈদ। কথাটা কানের ভিতরে ঢুকিয়ে নেন। যারা রোজাদার তাদের জন্য ঈদ, যারা রোজাদার তাদের জন্য ঈদ। আবার বলতেছি, যারা রোজাদার তাদের জন্য ঈদ। রোজা রাখবেন না, রোজা রাখবেন না, নতুন কাপড় নিয়ে ব্যস্ত, নতুন কাপড় নিয়ে ব্যস্ত, নিজের ইমানের হালতের ব্যস্ত। কি একবার কি ফিকির করছেন? নিজের ইমানের হালত অবস্থা কি একবার ফিকির করেছেন? রমজান মাস যাইতেছে, আমার গুনার অবস্থা কি? রমজান মাস যাইতেছে, আমার গুনার অবস্থা কি? আমি কি আল্লাহর কাছে মাফ চাইতে পারলাম? এদিকে ফিকির নাই, রোজা রাখে না, মার্কেট নিয়ে ব্যস্ত। টাকা আছে, টাকার তো অভাব নাই, টাকার তো অভাব নাই, মার্কেট নিয়ে ব্যস্ত। ওই যে সেদিনকে আর একটা ভাইরাল দেখলাম, কয় রোজা রাখি নাই কিন্তু ইফতারি খাওয়া সুন্নাত, এই জন্য ইফতারি খেতে বসেছে। কত বড় বাটপার, কত বড় বাটপার দেখেন। কয় রোজা রাখতে পারি নাই কিন্তু ওই যে আল্লাহ রসুল বলছেন ইফতারি খাওয়া সুন্নত, এই জন্য আমি ইফতারি খেতে বসেছি। কত বড় বাটপার, আল্লাহ তাআলার সাথে বাটপারিগিরি করতে চায়। এই যারা রোজা রাখছে তাদের জন্যই তো ইফতার খাওয়া সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? যারা রোজা রাখছে তাদের জন্যই তো ঈদ। যারা রোজা রাখছে তাদের জন্যই তো ঈদের দিনে আনন্দ ফুর্তি করবে, ইসলামী শরিয়া অনুযায়ী আনন্দ ফুর্তি করবে। 2 রাকাত বলে আল্লাহ বলেন আমি দাওয়াত দিলাম, 1 মাস রোজা রাখছে, আমি দাওয়াত দিলাম ওদের 2 রাকাত ওয়াজিব নামাজ উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে বাটপারি মতন রোজা রাখে নাই, কই ইফতার খাওয়া সুন্নাহ, ইফতার খাওয়া সুন্নাহ। তেমনি ভাবে সারা মাস রোজা রাখে নাই, কয় ঈদের নামাজ পড়া ওয়াজিব, আনন্দ ফুর্তি করা ইসলামের শরিয়া বিধায়, এই জন্য নতুন কাপড় পরিয়ে আছে। আল্লাহ বলেন এই বাটপারি চলবে না। আল্লাহ বলেন যারা 1 মাস রোজা রাখছে তাদেরকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বুঝলাম তো ইনশাআল্লাহ। অনেকে কষ্ট পাইছেন, কষ্ট পাই না, কথাগুলো দরদ মাখানে কথাগুলো বলতেছি, কথাগুলো
কথাগুলো বলতে হয়। রমজান মাস চলিয়া যাইতেছে, আমার গুনার হালতের অবস্থা কি আসেন। তাহলে বুঝলাম রমজান দান করছে কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকিন পরহেজগার হওয়ার জন্য। এখন আসেন, যেহেতু এই জুমাই শেষ হতে পারে, রমজান মাসে এই জুমাও শেষ হতে পারে, আবার শনিবারও ঈদ হতে পারে, এই জন্য সব বিষয়ে একটু একটু টাচ দিয়ে দিই। এখন আসেন যাকাত। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যাদের কাছে স্বর্ণ রূপা ব্যবসায়ী মাল এই পরিমাণ, এই যে স্বর্ণ রূপা, আপনারা যদি এই স্বর্ণ 7.5 তোলা 52 তোলা হিসাব করিয়া যদি না দেন, এই স্বর্ণ আমার রূপ গলার হার সাপ আকারে দড়িয়ে আমাকে দর্শন করতে থাকবে, ধ্বংস করতে থাকবে, ধ্বংস করতে থাকবে, কামড়াইতে থাকবে। আর যদি যাকাত, আল্লাহ তো বলেছেন যাদের এই পরিমাণ মাল আছে, এই পরিমাণ মাল যদি থাকে, তার ভিতরে লাখে এক কথা শতকরা 2.5 টাকা তোমার না। শতকরা 2.5 টাকা কি তোমার না? শতকরা 2.5 টাকা গরিব মিসকিনদের মাঝে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। শতকরা 2.5 টাকা গরিব মিসকিনদের মাঝে পৌঁছায়া দাও। এই শতকরা 2.5 টাকা তোমার না। আমাদের আগে আরেকজন ছিল, মুসা আলাইহিস সালাম, মনে পড়ে গেল কারুন, নাম ছিল কি বলেন? কারুন। কারুনের মতন সম্পদওয়ালা আর দুনিয়াত কেউ আসবে না। কারুনের মতন সম্পদওয়ালা আর দুনিয়ার ভিতরে কেউ আসবে না। এই কারুনকে মাটির নিচে দাবায়া দিয়েছে মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আর যাকাত না দেওয়ার কারণে। কারণ কোলে তাওরাত কিতাবের হাফেজ ছিল। কি কিতাবের হাফেজ? জোরেন, তাওরাত কিতাবের হাফেজ ছিল। কারণ হলি মুসা আলাইহিস সালামের চাচতো ভাই। কি ভাই? ওয়াল স্কয়ার চেনেন? কয় যে ব্যক্তি সব কাজ পারে, দেখবেন রাজমিস্ত্রি পারে, কারেন্টের মিস্ত্রি পারে, কাঠ মিস্ত্রি পারে, এক কথা দেখবেন সব কাজই পারে। যে ব্যক্তি বেশি কাজ পারে তার কপালে ভাতও মেলে না, ঠিক কিনা? এই কাজ করে তো ভালো লাগে না, আবার ওই কাজে যায় ভালো লাগে না, লাস্টে খালি কাজই পায় না, বসতে একা ভাত মেলে না। অল স্কোয়ার। এই কারণও ছিল অল স্কোয়ার। কি ছিল? কারণ ছিল অল স্কোয়ার। একদিকে ছিল চাচতো ভাই, আর একদিকে ছিল বোনের জামাই। চাচতো ভাইয়ের হাতে বোন বিয়ে দিয়েছে মুসা আলাইহিস সালাম। অল স্কোয়ার মানে উনি স্বর্ণের কাজও জানতো, সবই জানে। এক কথা, মুসা আলাইহিস সালামের উপর তো তাওরাত কিতাব নাজিল। মজার ঘটনা, মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেন। আল্লাহ বলেন, হে মুসা, এই তাওরাত কিতাবটা আমি স্বর্ণ দ্বারা বান্ডিল করতে চাই। সুবহানাল্লাহ। এখন যদি আমাকে যদি বলেন ইমাম সাহেব হুজুর এই কোরআনটা স্বর্ণ